পয়লা জুলাই থেকে ১০০ দিনের কাজের জায়গায় কেন্দ্রের নতুন প্রকল্প ভিভিজি রামজি চালু হচ্ছে। পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে। কিন্তু এরই মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্যের দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন যে এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বাদ পড়া নামের সংখ্যাটা ৩৪ লক্ষ বা তার বেশি। এর মধ্যে কতজন ১০০ দিনের কাজে জব হোল্ডার আছেন সেই হিসেবটা আমাদের কাছে নেই। কিন্তু আপনি বলেছিলেন যে ভোটার তালিকায় নাম না থাকলে পরে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। একটা ঘটনা ঘটুক, আমি প্রত্যেককে, আমাকে যারাই আসছেন, আমি একটা ঘটনা ঘটুক তোমার সুযোগ বঞ্চনা করা হয়েছে, ভারতবর্ষের সংবিধান আইন যতদিন আছে ততদিন তাদের আমি রেহাই দেবো না। আমি তো এখনো বলছি, দিলীপ বাবুরা মুখে বলছেন সরকারি আদেশনামা বা কেউ আবেদন করেছেন তাকে প্রত্যাখ্যান করা হয়েছে এমন একটি ঘটনা যদি আসে তাহলে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার আমরা নেব। দিলীপ বাবুরা তো আর সংবিধান তৈরি করেননি বা সংবিধান তারা ব্যাখ্যা করবেন না, নিয়ন্ত্রণ করেন না। ভারতবর্ষের সংবিধানের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট করেছে, বহুবার করেছে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ওই রামজি বিল, সেটাও কলকাতা হাইকোর্টে তার সাংবিধানিকতা নিয়ে আমার মামলা করা আছে। মামলা যখন আগে শুনানির জন্য এসেছিল তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা তো এখনো নোটিফিকেশন করিনি, অতএব আইন চালু হয়নি। এখন ওরা চালু করছেন, চালু যখন করছেন তখন আমার সেই মামলা আবার আমরা শুনানির জন্য তুলব। আবারও বলছি, প্রত্যেকটি মানুষের কাছে যারা আপনার মারফতে বিভিন্ন মানুষ এটা শোনার সুযোগ পাচ্ছেন যে ভোটার লিস্টে নাম থাকা না থাকার সঙ্গে সরকারি সুবিধে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত বলি, আপনারা দেখেছেন রাজা গোপাল, যিনি টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন সম্পাদক, তিনি আমাকে মেসেজ করেছেন এই ঘটেছে, আমি যে কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মামলা করে দিচ্ছি। তিনি এটা বলেছেন মামলা করার খরচা আমার নেই। আমি সেই ঠিক খরচা ভাবতে হবে না, দেখা যাবে। কিন্তু তিনি খুব ভালো কাজ করেছেন যে তিনি এটা পাবলিক ফোরামে নিয়ে গেছেন। একদম। এবং এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, এখন শোনা যাচ্ছে যে তাকে পাসপোর্ট নাকি দেয়া হবে, বা ডিএম বা পুলিশ তারা বলছে আমরা রিকনসিডার করছি। এইটি ওরা করুন, তারপর দেখবেন খেলাটা। যেহেতু রাজাগোপাল তিনি একজন পরিচিত ব্যক্তি, তাকে নিয়ে হইচই হয়েছে, তখন সঙ্গে সঙ্গে পুলিশ বা সরকারের ভূমিকা পাল্টে যাবে আর অন্য মানুষের ক্ষেত্রে সেই ভূমিকা থাকবে না। এটা সংবিধান বা বিধিসম্মত হবে না। সংবিধান বা বিধি যেখানে থাকার সেখানে তো রয়েছে, কিন্তু বাস্তবে তো তা ঘটে না। সেই বাস্তবে ঘটাবার জন্যই আমাদের একটু অ্যাক্টিভ রোল নিতে হবে, সমাজের সকলের এবং বিশেষ করে আইনজীবী মহলকে আমাদের একটা প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে। হ্যাঁ, মানে রাজাগোপাল যতদিন এই বিষয়টাকে প্রকাশ্যে আনেননি ততদিন পর্যন্ত সবাই জানতেন ওর কথা অনুযায়ী। বিভিন্ন মিডিয়া হাউসের যারা রয়েছেন এডিটর, তারা জানতেন যে কি অর্ডিলের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, কিন্তু তারা কেউ এই খবর করেননি, কোনো হাউস। অধিকাংশ হাউসই তো আমি বলি তো আদানির পয়সায় লালিত, তাই তারা করবে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু রাজাগোপাল এটা যে পাবলিক ফোরামে এনেছেন, এটা নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে, প্রেস ওদের কাউন্সিল বা ওদের যে সদস্য আছে তারাও এটা নিয়ে এডিটার্স গিল্ড হইচই করেছেন। সুতরাং বিষয়টা সামনে এসে গিয়েছে এবং এক্ষেত্রে সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বিবেচিত হবে। পাসপোর্ট মানে এখন যেটা মনে হচ্ছে যে এত হইচই হচ্ছে এবং এত সমালোচনা হচ্ছে, এত নিন্দার ঝড় উঠেছে যে হয়তো তার পাসপোর্ট রিনিউয়াল যেটা সেটা হয়ে যাবে, এটা নিয়ে আর হয়তো তারা আর সমস্যা করবেন না। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদের কতজন আর পাবলিক ফোরামে নিজের যে বিপন্নতা সেটা নিয়ে যেতে পারবেন? সেটা তো আমাদের, সেটাই তো সবচেয়ে সুযোগ বেশি নেয় দেশের ক্ষমতাশীল লোকেরা এবং যারা শাসন করেন। তারা জানেন আমাদের ভারতবর্ষের আম জনতা তাদের আকাশের দিকে তাকিয়ে হে আল্লাহ হে ঈশ্বর করা ছাড়া কোনো পথ তাদের কাছে খোলা থাকে না। কিন্তু যারা এটা নিয়ে লড়তে চান বা ক্ষোভ প্রকাশ করতে চান, তারা লড়বেন এবং জিতবেন। খবরের কাগজেই দেখেছি যে একটা নোটিশ ঝোলানো আছে, যারা এসআইআর এর নাম যাদের বাদ গেছে তারা দয়া করে এসে দেখা করুন। এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে
যে রেশন পাচ্ছেন না তারা। তাদের যখন ডেকে পাঠাচ্ছে তাদের যারা এরকম আপনার কাছে এরকম আসছেন তাদের আমাদের কাছে পাঠিয়ে দেবেন, এটা চলতে দেওয়া যাবে না। রাজাগোপালের ক্ষেত্রেও যেমন এই প্রশ্ন উঠেছে যে সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে ভোটার তালিকায় নাম আছে কি নেই তার হুম, সঙ্গে অন্যান্য নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। অনেকের এটা সন্দেহ হচ্ছে যে ধরুন এই যে ডিলিশন, দেশে এখনো পর্যন্ত যতগুলো রাজ্যে এসআইআর হয়েছে মোটামুটি 6 কোটির কাছাকাছি নাম বাদ গেছে। হুম, আরো কয়েক কোটি নাম বাদ যাবে এর পরবর্তী যে রাজ্যগুলিতে হবে। তাহলে কি এই সরকারি যে সুযোগ সুবিধা সেগুলোকে আহ, খানিকটা মানে ব্যয় সংকোচন বা মানুষের নাম ছাঁটাই করে সেগুলোর মানে ওরা এরকম কোনো পরিকল্পনা কি আছে এটা? তো, পরিকল্পনা আছে তো। পরিকল্পনাটা হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষকে বেনাগরিক করে দেব, বেনাগরিক করে দিয়ে তাদের অস্তিত্ব নিয়েই তারা জাতিব্যস্ত হয়ে পড়বে। আর ওদের এই সমস্ত যত অপকর্ম হচ্ছে সেই সমস্ত অপকর্ম নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা হবে না, এটাই হচ্ছে পরিকল্পনা। এইটা তো রাজাগোপাল নিজেই বললেন যে আমার এখন সকালবেলা থেকে রাত পর্যন্ত কাজ হচ্ছে যে দেখা যে আমার যে অ্যাপিল যেটা উনি করেছেন ভোটার হুম, লিস্টে নাম তোলার জন্য সেটার কি অবস্থায় আছে আর তারপরে ডকুমেন্ট সংগ্রহ করা বাবা মায়ের হুম, যত রকম ডকুমেন্ট, তার মানে প্রত্যেকটা মানুষ যাদের এই রকম সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তারা প্রত্যেকেই তো সারাদিন ব্যস্ত থাকছেন এই তাই তো, কাজে। এইটাই তো ওদের উদ্দেশ্য। এইটাই তো শাসক দলের নতুন কায়দা, নতুন ফ্যাসিবাদী কায়দা। যদি এইটা হয় অর্থাৎ বিবিজি রামজির ক্ষেত্রে যদি এইভাবে যারা হয়তো যাদের জব কার্ড রয়েছে তা সত্ত্বেও ভোটার লিস্টে নাম না থাকার জন্য যদি তাদের বলা হয় যে না তোমরা কাজ পাবে না, কোথায় যাবেন তারা? তারা আমার কাছে পাঠিয়ে দেবেন। না আপনার কাছে কি সবাই এসে পৌঁছতে পারবে? হ্যাঁ পারবে, সবাইকে পৌঁছতে হবে, কোনো আমার কাছে মানে আমি বলছি আইনজীবীদের কাছে। আর আমাদের আইনজীবী সংগঠনও সব জেলায় সর্বত্রই আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা নিশ্চয়ই এত বড় একটা অসাংবিধানিক বেআইনি মানবতা বিরোধী কাজ চলতে দেওয়া যায় না। ঠিকই, আপনারা 100 দিনের কাজ প্রকল্পে যে টাকা বন্ধ থাকলো 3-4 বছর ধরে, সেটা নিয়ে মামলা যে হলো তাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ হলো এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখলেন। তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই 100 দিনের কাজ হলো না, তার বদলে ভিবিজি রামজি হয়ে গেল। তো ফলে সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছে আমরা বলেছি রাজ্য সরকার করেনি। তখন তো রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা নাট্যমঞ্চ ছিল, এখন তো সংঘাত আর ছিল, সেটা হ্যাঁ। বলতে পারবে না। কিন্তু তা ঠিক, মামলা হওয়ার ফলে কিন্তু যারা রুরাল এমপ্লয়মেন্টের জন্য দরখাস্ত করে তাদের কিন্তু টাকা দিয়ে দিয়েছিল রাজ্য সরকার। না, এই বিষয়টা নিয়ে আবার সেই মামলা মোকদ্দমার পথে কি যাওয়া মানে করতে তো হবে? তা হয় মানুষকে মাঠে লড়তে হবে, না আইনে লড়তে হবে, দুটো করতে হবে। মাঝামাঝি কিছু নেই। হুম। ঠিকই, দেখা যাক কি হয়।